হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকের ব্লগটা হচ্ছে সত্যপীর ব্লগ। তো রাহাতের মানে মানত ছিল আর কি, যে ওর অন্নপ্রাশনের সময় বা মুখে ভাতের সময় সত্যপীর দেওয়া হবে। তো সেই জন্য আর কি এই আয়োজনটা। সত্যপীর কি অনেকেই জানে, অনেকেই জানে না। তো সেই জন্য আমি এটা আলাদাভাবে দিলাম যাতে ভালোভাবে দেখতে পারো। কারণ হচ্ছে যে আমি যদি এটা পুরো অন্নপ্রাশন ব্লগের সাথে দিতাম, ব্লগটা খুব বড় হয়ে যেত। তো তোমরাই স্কিপ করে করে দেখতে, সেই জন্য আমি এটা আলাদাভাবে দিলাম। তো তোমরা প্রথম শুনে বলবে কেমন হয়েছে। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। Hello check. Hello. Hello check. Hello. ও কত ফুল ফুটেছে ভাই আপনারই বাগানে, কত ফুল ফুটেছে ভাই আপনার বাগানে। কত ফুল ফুটেছে ভাই, আর সে হতো নবীকে বন্দি আয়া রে নামে বোকাকে আর কত ফুল ফুটেছে ভাই, আর সে হতো নবীকে বন্দি আয়া রে নামে বোকাকে মুকাম কত ফুল ফুটেছে ভাই, আরে আবু বকর মুর্শিদি আয়া রে ওই আমার আলী পালোয়ানি কত ফুল ফুটেছে আরে আবু বকর মুর্শিদি আয়া রে ওই আমার ফলের নাস্তা, চা, বিস্কুট আরো অনেক কিছু খেয়ে তুমি যাত্রা কিবা গান শেষে শুরু হতেই যদি বলো সে এখন 5 জনাকে বস্তায় ভরবে, বিড়াল মারা করবে। হ্যাঁ গোসকাটি এই বিড়াল উস্কাটি রে উস্তাদি, আপনি যে এগা সেগা কালগা লগা আলগা দেশা করে এই মাটির মধ্যে ভসাম করে গিলে দিলেন, এটা কি? কেন? ওইটা আমার সত্যপীরের আশা। আমি মনে করি যে আমার নানির ভাত খাবার। ওইটা তোর বাপের মাথা। আর আপনার হাতে ওই সিরিগালের লেজের মতন এধার ওধার করে ঝুলছে, ওটা কি? কেন? এটা আমার ঝান্ডা, সত্যপীরের ঝান্ডা। আমার ভরেদের গোটা 50 আন্ডা বলে তুমি কি করবে? খালা পুকুরে বসে আছে তা ঘষে। এই বিয়াদব, মা খালা বুবুরা কি তা ঘষবে? তা ঘষবে মুরগিতে। না ভাগলে পুকুরেই ঘষবে। আচ্ছা, সে মুরগি তা ঘষে ঘষে বাচ্চা হবে, আচ্ছা হবে। বাচ্চা বড় হবে, আমরা ইগা সিগা বাইরের ফকির হ্যাঁ আবার গান করতে করতে চলে হবো নুনারি গ্রামে। মা খালা বুনরা আমার তরকারি কোথায় পাবে? 5 জনে মিলে 5টা লাঠি নেবো, মুরগিকে গোটা গ্রাম মিলে তেরে ধরবো, এই ধারে চাষার ঘর, ওদিকে চাচি ঘর, আর মাঝে মাঝে করে দেবো বিসমিল্লাহ আল্লাহু আকবার। বিসমিল্লাহ আল্লাহ জবাই করে দিলে, জবাই করে কি করবে? পিস করলাম, পিস পিস করলে একটা হান্ডার মধ্যে ভরে দিলাম, ঠান্ডার মধ্যে ভরে দিলে, তারপরে নুন দিলাম 2.5 বস্তা, 2.5 বস্তা নুন একটা মুরগিতে, 3.5 বস্তা লঙ্কা, ওরে বাপ রে বাপ, হলুদ হলুদে সই মোটামুটি 5 বস্তা। আচ্ছা, তেলটা কত দিবে? মাত্র 25 এই বিয়াদব, তুমি সব ডবল ডবল দিচ্ছ,
আমাদের লোক এই ধান ছাড়া সরষে মরষে চাষ করে না। আচ্ছা। ওই জন্য তেলের খুব হ্যালো হ্যালো, তেলটা বেশি দেওয়া যাবে না, রিচ হয়ে যাবে। রান্না হয়ে গেল। আজম শহরে বাড়ির নাম কি আহমদ বাদশাহ। বাদশার মালমত্তা ধন দৌলত, মালমত্তা ধন দৌলত অনেক কিছু ছিল, সপুত্র সন্তানের কিন্তু অভাব ছিল। তাই গোলাবানু সুন্দরীকে পাড়ার মেয়েরা বলতো বাঁধা নারী। ওই বাঁধা নারীর মুখ দেখলে আমাদের ভাত মুখে যাবে না, আমাদের হাড়ি চুলো হবে না। আরে মনের দুঃখেতে আমার ছেলের নামে পয়সা আব্দুল্লাহ বাইরে থাকে। ও মালিক তোমাকে করিবে দুয়া, আব্দুল কাদের জিলানী কিন্তু মন দিয়ে খবর এলো পরে মোহাম্মদ হানিফের জন্মটা শুনবো। মোহাম্মদ হানিফের জন্ম শেরে খোদা মর্তু চালি, শেরে খোদা মর্তু চালি আম্বাদ শহরে কিভাবে গেল, মোহাম্মদ হানিফের জন্ম কিভাবে হলো আপনাদের সেইটা বুঝিয়ে দিচ্ছি। তার আগে একটা খবর এলো, একটা চাপান ভরত ভাইয়ের লাগে। প্রথমে ভরত ভাইয়ের জন্য 30 টাকা ঢুকেছে। আরে শুনো শুনো ভরত ভাই, তোমায় বলিয়া জানাই গো বাবাকে আরে খবর করবে যায়, জানা সামনে যে হাতি যায় বাবাকে দেখো আমি আজকে ছেড়ে দিব না গো বাবাকে আরে খবর করবে যায়, জানা সামনে যে হাতি বলছে 30 টাকা দিয়েছে। বলছে ফলন ভাই লাগে, বলছে সকালবেলায় যখন মোটরসাইকেলটা বার করে কাজে যাবে আমার সদস্য বোন বলছে আবার শুনছো, বলছে তুমি তো গাড়ি নিয়ে চলে যাবে আর আমার থালা বাসন উনুকে ধুয়ে দিয়ে যাবে। আরে মনের ভয়ে দেখো ভোলেন ভাই বলছে তো থালা বাসন ধরি না বললে চা করে দেয়। আরে বিবির কথা শুনে আমার ও দেখো চাকে চাপাই গো মহব্বতে আয়ে বংশর মে যায়, জানা সামনে হাতি আরে 50 টাকা না দিলে বাবাকে ছেড়ে দিব না মহব্বতে আয়ে বংশর মে যায়, জানা সামনে 50 টাকা তো দূরে কথা, তুই বাবাকে 50 করে 100 তিনটে লাঠি যা বার করিল না, সব 150 টাকা লিয়া দরকার। তিনটে লাঠিতে 150। ও চাচা তোমাকে করিবে দোয়া, ওই আমার পাক পাঞ্জা তুমি গো মহব্বতে আয়ে আরে বাবাটাকে করবে দোয়া, ওই আমার পাক পাঞ্জা তুমি গো মহব্বতে আয়ে জানা সামনে হাতি
ভরত ভাইয়ের ছেলে কি বলছে দেখো। কি বলছে গো? বাপ তো হাবা বাবা, হ্যাঁ ছেলে কি বলছে? কি? বলছে ব্যাংক অনেক ঠ্যাং নাই, হ্যাঁ। বলছে আমার বাপের নামে পয়সা দিয়ে দিয়েছে। ও বাবা, বলছে ব্যাংক অনেক ঠ্যাং নাই, আমার বাপের নামে 30 টাকা দিয়ে দিয়েছে, দিয়ে আমরা কেটে পড়েছে। আরে শুনো শুনো ভাই গো, ও তোমায় বলিয়া জানাই গো বাবাকে আরে আরে ব্যাংক অনেক ঠ্যাং নাই দাদিকে না দিলে হবে কইছে। আহিলের মান্যত, হ্যালো আজকে আহিলের মান্যত আজকে দেখবো আহিলকে কে কত ভালোবাসে। ও বাবা, এই আসনের মধ্যে এখানে দেখাবো। ওই দাদি ওই আমার কালো নই রে পেলে সোনা, কালো বলে আতে কোনা, আমি বলবো মজাব নিজামায় আনবো নারীতে কোনো কত ব্যথা কিনা, ওরে আমার কালো সোনা, আমার কালো নই রে পেলে সোনা, কালো বলে আতে কোনা, আরে মা আছে আপাই আছে আরো দাদু দাদি রইব, কালো নই রে পেলে সোনা, কালো বলে আতে কোনা, আরে নানি আছে নানা আছে আরো খালা খালু রই রে, কালো নই রে পেলে সোনা, কালো বলে আতে কোনা, আরে এই মালিকে করবে দুয়া ওই আমার পাক পয়সা তোলি গো, কালো নই রে পেলে সোনা, কালো বলে আতে কোনা, আরে এই ছেলেকে নিতে গেলে থাকবে 2000 টাকা গো, কালো নই রে পেলে সোনা, কালো বলে আতে কোনা। প্রথম মান্যতের শোধ করতে হয় দাদিকে। আরে কোথায় আছো দাদিয়া আমার, ও তুমি ছেলে নয়ে যাও গো, কালো নই রে পেলে সোনা, কালো বলে আতে কোনা, আরে পাশু নাইলে কোন ছেলে, ও ছেলে দিব না কোথায় গো, কালো নই রে পেলে সোনা, কালো বলে আতে কোনা। কি নামটা? আহিল। আহিল, আরে কি হিয়ারি পে কাঞ্ছে আমার আহিল, ওই না হীরা ফুলের লাগে রে, কি হিয়ারি কাঞ্ছে আমার আহিল, দেখো হীরা ফুলের লাগে রে, কি হিয়ারি পে কাঞ্ছে আমার, আরে কেহেন হো না কেহেন না গো আহিল, ও তোমার হীরা ফুলের দিব হে, কি হিয়ারি আর আছেও তো তোমার দাহাদির কাছে এনে দিব হীরা ফুল, আমি ছেলে এনে দিব হে, কি হিয়ারি বে কাছে আমার, তোমার নাহাদির কাছে আনবো আমি হীরা ফুল, তোমার তুলে এনে দিব হে, কি হিয়ারি বে কাছে আমার, হীরা বলে লাগে রে, কি হিয়ারি। কে আছে জানো? দাদি আছে, দাদু আছে, নানি আছে, নানা আছে, আবার সব টাকার গদিগুলো সব বসে আছে। আর এ 500 500 করে দিলে ওই আমার হবে 6000 টাকা, আমার হীরা বলে লাগে রে, দাদি দিয়েছে 100 টাকা, আর
আরে দাদি দিল 100 টাকা ও দেখো দাদর কত দেয় রে কি জানি আরে তুই তাহায়া চোহ আহিলে দাদো তুমি 500 টাকা হলে সোহে আরে 500 টাকা না দিলে তোমার ছেড়ে দিব না রে বলছে ছেলের খালা দাদি সব চাকরি করে আজকে 5,000 বান্ডিল আমাদের দিয়ে দিবে আরে তাহারা তাহারি করো হে তুমি ও বেশি দেরি করো না হে আরে তাড়াতাড়ি করো তুমি বেশি দেরি করো না রে একটা একটা করে লাইন দিয়ে ধরছি আছে ওই তো সেট বসাতে হ্যাঁ সেট বসাতে তো চাকরির পয়সা আরে তাড়াতাড়ি করো হে বুবুজান বেশি দেরি করো না রে আরে ছেলের নামে দিলে পয়সা আলা খুশি দাদাই হয় রে এ সবত এই দেখো দাদি কাশেম নগরের দাদি 200 টাকা দিয়েছে বিল দেখছো তো নিজের দাদি দিলে 100 এই দাদি দিলে 200 আবার এটা চাপা দিবে আরে আর একটা মামি আছে আমাদের বুলিয়া দাদাই গো কিয়া আরে 500 টাকা লইলে আমি ও দেখো ছেলে দিব না হে কিয়া দাদি আপনার হাতে 200 টাকা দিলে আর আমি যে এতক্ষণ তুলাছি তা আমার হাতে কি দিলে তোমাকে নষ্ট দেবো আরে আর একজন দিচ্ছে 500 টাকা দেখো বড় মনের মানুষ হে ফেরিটা নিয়ে তো বই আরম্ভ করবো আরে আর একজন দিচ্ছে 500 টাকা দেখো বড় খুশি হয় রে আরে মা জননী কত দেয় গো আমি দেখিব তাই গো কিয়া ও বাবা ছেলের নামই দেখো আমি সব ওইদিকে আদায় করছি ছেলের নামে চোখ বুঝে আছে কিন্তু মনে করতে আমাকে দেখতে পাই না আরে শুনো 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 হে নানি আরে শুনো 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 হে নানি তোমায় 500 নইলে দিব না হে বিয়ারি আরে ধুতির খুঁজা এনে দিব হিরাপুর তোমার ঝোলাই লুটারে যাবে নানি দিয়েছে 200 টাকা
আরে নানি দিল 200 টাকা কেন দাদু দিলে না তো কি আরে ওইটা আমাদের টাকার বস্তা বাচ্চাটা ধুলোয় সরি টাকাগুলো আবার ফেরত চলে যাবে আরে যত্ন করে হেরা করে আহিতে তুমি ধুলোয় শুয় না হে পিয়া আরে শুনো 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 দাদু তোমায় বলি আজা না হে পিয়া রে কাছে আমারা হে শেখ আরিফ আর শেখ নাসরিন আরে দুই মানিকে করবে দোয়া আব্দুল কাদের জিলানী গো কি আরে রে কাছে আমারা হে হে বলে যাবি রে কি আরে কাছে আমারা আরে আর কে কে আছো আমার তুমি আছো রে ছেলে এখনো ছেলে দুটো জামাই বাবু আছে আমার পাশে দাঁড়াও এখনো ছেলে দুটো আচ্ছা নানি হচ্ছেন তো নাকি কি ও বাবা ফুপু আসল আসল লোকটাই তো বাজাচ্ছে আরে শোনো 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 ফুপু তুমি ছেলে নয়ে যাও হে আপনি ইব্রাহিমকে করবে দোয়া আমার পাপ্পান জাতনি গো দেখি ফুপু কত দেয় আরে ফুপু কত দেয় আমার ও দেখো আসলে তাই গো কি আরে শুনো 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 ফুপু তোমায় ছেড়ে দিব না গো কি বলছি ছোট জামাই ওপরে আছে ছাদের ওপরে আচ্ছা আরে শুনো শুনো জামাই বাবু আসরে পেতে এসো গো এ সময় বেটি দিল 100 টাকা আরে বেটি দিল 100 টাকা কেন মা জননী দিল না আরে শুনো শুনো মা জননী তোমায় ছেড়ে দিব না গো কি আরে ছেলের জন্য কত গাবো আজকে দেখবো আসলে গো আরে তাড়াতাড়ি করুন আপনারা ও আমার দেরি করো না তো আরে তাড়াতাড়ি করবেন আপনারা ও আমরা বই ধরে যাবো আমরা পরে গুনে নেবো এখন বাদ আছে এখনো চাষিরা বাদ আছে এখন টাকা পান্ডিতটা বার করছে আরে দেখি দাদু দেয় কত টাকা আপনাদের বলি আরে আহিরের মানুষের পালা আজকে শোধ করিলাম তাই গো মানুষের পালা আজকে শোধ করিলাম তাই গো আরে নিব না 100 200 তুমি নিব না গো আরে তুমি নিব না গো আমি ছেলে দিব না গো এই ছেলে কিন্তু পাবে না 200 কম এই ছেলেকে আমরা নিয়ে যাব ইংলিশ মিডিয়ামে পড়াবো ইংলিশ মিডিয়ামে পড়াবো ভালো মন্দ খাওয়াবো ছেলে বড় হবে 1 লক্ষ টাকা মাইনে চাকরি করবে এই ছেলের কামাইলে আমরা খাবো আরে নিব না 100
আমি দূষণ দিব না তোকে আমার হৃদয় পুরে লাগে তো পুরোটাই দিলাম না, তোমরা নিজেরাই আর কি বোর হয়ে যাবে অত দেখতে গেলে। আর এতটাই থাক। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। পাশে থাকা বেল আইকনটি টিপে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো এখনকার মতো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর রাহাতকে সবাই দোয়া করো।